হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা হোটেল রিভিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে হোটেল বেঙ্গল। এটা দীঘার একটা পপুলার হোটেল। আর এখান থেকে সমুদ্র কিন্তু পায়ে হাঁটা মাত্র 2 মিনিটের পথ। দেখতেই পাচ্ছ আমাদের চেক ইন হয়ে গেছে। হোটেল বেঙ্গলের যে নিয়মাবলী সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনটা স্টপ করে নিয়ে ওটা ভালো করে দেখে নিও। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা কিন্তু যথেষ্টই ওয়েল ডেকোরেটেড এবং খুব সুন্দরভাবে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো। এখানে একটা বসার জায়গা আছে, তোমরা চাইলে এই জায়গাটাতে কিন্তু ওয়েট করতে পারো। এটা ওয়েটিং লঞ্চ। আর তার পাশ দিয়ে এরকম সিঁড়ি আছে। সিঁড়িটা টোটালি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পাথরের কারুকার্য করা এবং পাথরগুলো খুবই সুন্দর মার্বেল লাগানো। তো আমরা এখনই সিঁড়ি দিয়ে ওপরে যাবো আর ওপরে গিয়ে কিন্তু তোমাদেরকে রুমটাকে ঘুরিয়ে দেখাবো। রুমগুলো যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম এবং স্টাফের বিহেভিয়ার যথেষ্টই পোলাইট এবং ভালো। তো এখানেই কিন্তু এর সামনে উল্টো দিকে আমরা যে বনেদি রসুই আছে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক রুমে। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত ওটা রেডি নেই, যে কারণে আমরা সেকেন্ড ফ্লোরে আছি। তো চলো এখন রুমে যাওয়া যাক। দেখো, বাবু কিন্তু আগেই রুমে চলে গেছে এবং রুমটা খুলেও দিয়েছে। তো তারপর দেখো, রুমটাকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা কিন্তু ভালো করে রুমটা দেখে নাও এবং ডিটেলসটাও শুনে নাও। আর এই রুমটা কিন্তু যথেষ্টই ভালো। সো দেখতেই পেলে এটা হচ্ছে আমাদের রুম। কত সুন্দর দেখো রুমটা। রুমটা কিন্তু যথেষ্টই ডেকোরেটেড। আর এটা কিন্তু মোটামুটি সমুদ্র এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট, 1 থেকে 2 মিনিট। যদি জোরে হাঁটো তাহলে 1 মিনিট লাগবে, আর যদি আস্তে আস্তে যাও তাহলে 2 মিনিট লাগবে। আর একদম আমার যে হোটেল তার সামনে কিন্তু পূজা মণ্ডপ। সো একটা সুবিধা খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে অষ্টমীর পুজোটা কিন্তু আমি খুব ইজিলি দিয়ে দিতে পেরেছি। আর একটা না, এখানে দুটো পুজো মণ্ডপ। আর এবছরের থিম হচ্ছে, একটাই করেছে কেদারনাথ আর একটাই করেছে মায়াপুরের স্কন মন্দির। তো ভীষণই সুন্দর। আর আমার ভিডিওটা পুরোটা দেখো, দেখলে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তার কারণ দীঘার পুজো আমিও কিন্তু প্রথমবার দেখছি, তো তোমাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে সাথে প্রথমবারই হচ্ছে। সুতরাং আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আমাদের হোটেলের উল্টো দিকেই রয়েছে এই বনেদি রসুই। এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। এটা পুরো বাঙালি হোটেল। আর দেখতেই পাচ্ছ এখানকার ডেকোরেশন কিন্তু ওয়েল ডেকোরেটেড। এখানকার প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো। মাছগুলোর টেস্ট ভীষণই ভালো ছিল আর একদম ফ্রেশ ছিল। ডেকোরেশন হোটেলটার খুব সুন্দর। স্টাফের ব্যবহার খুব ভালো, মালিকের ব্যবহারও খুব ভালো ছিল। সব মিলিয়ে এক কথায় আমি রিভিউ যদি দিই তাহলে এটাকে কিন্তু আমি 10-এ 10 দেবো। আর আমাদের হোটেলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু নর্মালি শুধু থাকার জন্য হোটেলটা যথেষ্টই ভালো। প্রাইস ছিল 800 টাকা পার ডে এবং আমি প্রি বুকিং করেছিলাম। প্রায় 1 মাস আগে আমি বুক করে দিয়েছিলাম। আর দেখো, আজকে আমরা মেনুতে নিয়েছি ফিশ থালি। এটা কিন্তু কাতলা ফিশ। তো বেশ ভালো লেগেছে আমার খাওয়া দাওয়া। স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিও। কোশ্চেন থাকলে কমেন্ট করো।